বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে ফেসবুকে দেখে থাকেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি আমার কথা মতো প্রতিদিনই দুইটা করে হাদিস আপনাদেরকে বর্ণনা করে শোনানোর কথা। তো আজকেও দুইটা হাদিস আনছি, আমি সেই হাদিস দুটি বর্ণনা করছি। আল্লাহ আমাদেরকে বোঝার এবং হাদিস অনুযায়ী মানার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসটি প্রকাশিত আমাদের ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে। ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার হলো 6143, গ্রন্থ হলো বুখারী। এইখানে এই হাদিসটা আসছে সুলাইমান ইবনু হারফ রহমতুল্লাহ এর সূত্রে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তাআলার রেহেমে অর্থাৎ মাতৃগর্ভে একজন ফেরেশতা নিয়োজিত করেছেন। তিনি বলেন, হে প্রভু, এটি বীর্য, হে প্রভু এটি রক্তপিণ্ড, হে প্রভু এটি মাংসপিণ্ড। আল্লাহ তাআলা যখন তার সৃষ্টি পরিপূর্ণ করতে চান, তখন ফেরেশতা বলে, হে প্রভু, এটি নর হবে না নারী, এটি হতভাগ্য হবে না ভাগ্যবান, তার জীবিকা কি পরিমাণ হবে, তার আয়ুষ্কাল কি পরিমাণ হবে। তখন আল্লাহ তাআলা যা নির্দেশ দেন, তার মাতৃগর্ভে থাকা অবস্থায় ওইরূপ লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ আমাদের ভাগ্য, রিজিক, হায়াত, মেউত এবং আমাদের যে কতদিন দুনিয়াতে থাকবো ইত্যাদি সমস্ত কিছুই আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা মাতৃগর্ভে থাকা অবস্থায় সেটা লিপিবদ্ধ করে দেন। আরেকটা হাদিস হলো ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, এটা হলো 3526, ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত হাদিস নাম্বার 3526, গ্রন্থ হইল বুখারী গ্রন্থের। তো এইখানে এই হাদিসটা আসছে, এটা সূত্র হইল মুসাদ্দাদ রহমতুল্লাহ সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। জৈন ক্ষুধার্ত ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এলো। তিনি খাদ্যদ্রব্য কিছু আছে কিনা তা জানার জন্য তার সহধর্মিনীর কাছে লোক পাঠালেন। তারা জানালেন, আমাদের নিকট পানি ব্যতীত অন্য কিছু নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আসো যে এই ক্ষুধার্ত ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সাথে খাওয়াতে পারো? তখন জৈনক আনসারি সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পারব। এ বলে তিনি মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন এবং স্ত্রীকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে সম্মান করো। স্ত্রী বললেন, বাচ্চাদের আহার ব্যতীত আমাদের ঘরে অন্য কিছুই নেই। আনসারি বললেন, তুমি আহার প্রস্তুত করো এবং বাতি জ্বালাও, এবং বাচ্চারা খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। স্বামীর কথা অনুযায়ী সে বাতি জ্বালালো, বাচ্চাদেরকে ঘুম পাড়ালো এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করলো। তারপর মেহমান সহ তারা খেতে বসলেন। বাতি ঠিকঠাক করা বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। তারপর তারা স্বামী স্ত্রী উভয়ই অন্ধকারের মধ্যে আহার করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বুঝাইতে লাগলেন যে তাহারাও সঙ্গে খাচ্ছেন। তারা উভয়ই বাচ্চাসহ সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন। ভোরে যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, তখন তিনি বললেন, আল্লাহ তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে হেসে দিয়েছেন, অথবা বলেছেন খুশি হয়েছেন এবং আয়াত নাজিল করেছেন। আনসারদের অন্যতম গুণ হলো এই, তারা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও নিজেদের উপর আল্লাহকে অগ্রাধিকার দিয়ে থাকে, আর যাদের অন্তরে কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম। তো এইখানে যে কথাটা বললো, যাই হোক, এইখানে আল্লাহ তাআলা আসলে যা দেখা গেছে যে অনেকেই যারা আসলে মুত্তাকি, যারা আল্লাহকে ভালোবাসে, তারাও অভাবের মধ্যেও অনেক সময় মানুষকে দান খয়রাত করে। তা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।